বন্ধুরা, কেএল রাহুলের ছোট ভাই দিল্লি প্রিমিয়ার লিগে বিধ্বংসী ব্যাটিং করে ফেললো এবং বোলারদেরকে কুটতে কুটতে উঠে দিল এবং করে ফেললো দ্রুততম সেঞ্চুরি এবং খেলে ফেললো মাত্র 37 বলে 165 রানের তাবড়তোড় ইনিংস 300 স্ট্রাইক রেটে এবং আলোড়ন সৃষ্টি করলো পুরো ক্রিকেট জগতে এবং তৈরি করে ফেললো একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড। আপনারা যদি দেখতে চান এই প্লেয়ারের বিধ্বংসী ব্যাটিংয়ের সম্পূর্ণ ভিডিও, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, ডিপিএল এর একটা ম্যাচ খেলা হয়ে গেল নর্থ দিল্লি স্ট্রাইকার্স এবং সাউথ দিল্লি সুপারস্টারের মধ্যে এবং এই ম্যাচে প্রথমে ব্যাটিং করে সাউথ দিল্লির টিম করে ফেললো 308 রানের বিশাল স্কোর 5 উইকেট হারিয়ে 20 ওভারে। তার মধ্যে শ্রিয়াংশ আরিয়া খেলে ফেললো 50 বলে 120 রানের তাবড়তোড় ইনিংস 10টি 4 এবং 10টি গগনচুম্বী ছক্কার সাহায্যে 240 স্ট্রাইক রেটে। কিন্তু বন্ধুরা, এরও বাপ হয়ে গেল আয়ুষ বদনী মাত্র 39 বলে করে ফেললো সেঞ্চুরি এবং খেলে ফেললো মাত্র 55 বলে 165 রানের বিধ্বংসী ইনিংস 8টি 4 এবং 19টি গগনচুম্বী ছক্কার সাহায্যে 300 স্ট্রাইক রেটে এবং তৈরি করে ফেললো একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড। তার জবাবে এই রান তাড়া করতে পারল না নর্থ দিল্লির টিম এবং এই ম্যাচ 112 রানের বিশাল বড় ব্যবধানে জিতে নেয় সাউথ দিল্লির টিম। বন্ধুরা, আপনাদের জানার জন্য বলে রাখি যে কেএল রাহুল এবং আয়ুষ বদনী দুজনেই লখনৌ সুপার জায়ান্টের হয়ে খেলে থাকে এবং কেএল রাহুল তাকে ছোট ভাই মনে করে এবং তাকে অনেক সাপোর্টও করে থাকে এবং আয়ুষ বদনীকে উপরে ব্যাটিং করার সুযোগও দিয়ে থাকে কেএল রাহুল। কিন্তু বন্ধুরা, আয়ুষ বদনীকে কি ভারতীয় দলে সুযোগ দেওয়া উচিত কি উচিত নয়, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।